আজকে বানিয়ে নেব দেশি মুরগির ঝোল। তার জন্য 2 কেজি মাংসর মুরগিকে ম্যারিনেট করার জন্যে ভিনিগার, দই, পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন আর লঙ্কা বাটা দিয়ে ম্যারিনেট করব। সাথে মশলার মধ্যে নেব হলুদ, জিরে গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে বেশ খানিকক্ষণ ম্যারিনেট করবো। যেহেতু শক্ত হয় মাংস, লোকের ম্যারিনেট না করে রাখলে মাংস কষাতে দিলে কষ্ট হবে আর অনেকক্ষণ টাইম নেবে। এখানে কিন্তু আমরা নুন অ্যাড করিনি, নুন এখন অ্যাড করবো না, পরে অ্যাড করবো। বাঙালিরা যেহেতু মাংসে একটু আলুটা বেশি পছন্দ করে, তার জন্য একটা প্যানে সর্ষের তেল গরম করে 8 থেকে 9টা আলু, যেহেতু 2 কেজি মাংস নিয়েছি, আলুগুলোকে একটু গোল্ডেন ফ্রাই করে নিয়ে তুলে নেব। এবার একটা লাল পেস্ট বানাবো। তার জন্য একটা খোলা আছে কিছু মশলা ভেজে নেবো। তার জন্য লঙ্কা, দারচিনি, জায়ফল, এলাচ, জিরে, কালো মরিচ গুলোকে ভালো করে রোস্ট করে নিয়ে একটা মিক্সিতে একটু জল দিয়ে পেস্ট বানিয়ে নেব। আলু ভাজা তেলের মধ্যে একটু চিনি দেবো, তার একটু ক্যারামেলাইজ হওয়ার জন্য। তারপর তেজপাতা, দারচিনি, এলাচ দিয়ে কুচনো পেঁয়াজগুলোকে ভালো করে ভাজবো। একটু গোল্ডেন একটু কালার চেঞ্জ হওয়া অবধি ভাজবো। আর এইটা কিন্তু পুরোটা সর্ষের তেলেই হবে, অন্য কোনো তেলে কিন্তু করবে না, ভালো লাগবে না দেশি মুরগির রান্নাটা। দেখুন একটু কালারটা চেঞ্জ হয়ে এসছে। এবার কাটার টমেটোগুলোকে দিয়ে দেব, দিয়ে একটু ভালো করে ভাজতে হবে, কারণ কি টমেটোটাকেও একটু নরম হতে হবে, সেদ্ধ হতে হবে। টমেটোটা একটু কষে আসলে এবার রসুন বাটাটা দিয়ে দেবো। রসুনটাকে দেওয়ার পরে একটু ভালো করে কষাতে হবে, নাহলে রসুনের কাঁচা ভাবটা যাবে না। এরপর লঙ্কা বাটা, আদা বাটা আর লাল যে পেস্টটা বানিয়েছিলাম খোলা আঁচের মশলা দিয়ে, সেটা পুরোটাই দিয়ে ভালো করে কষিয়ে নেব। যখনই একটু কষে এসে যখন তেলটা যখন ছেড়ে আসবে, তারপরে আমরা মাংসটাকে, ম্যারিনেট করা যে মাংসটা আছে ওটা আস্তে আস্তে দিয়ে ভালো করে নাড়াতে নাড়াতে কষাবো, নাহলে নিচের দিকে মশলাটা লেগে যাবে। দেশি মুরগিকে যদি একটু ভালো করে কষিয়ে সময় দিয়ে ঢাকা দিয়ে যদি কষান, তাহলে দেখবেন এটাকে আপনাকে কুকারে আর দিতে হবে না। দেখুন অনেকটাই জল বেরিয়ে গেছে, এখনও আমরা নুন অ্যাড করিনি, আরও একটু জল বেরোবে। এখন আমি এটাকে ঢাকা দিয়ে আস্তে আস্তে স্লো কুক করব। ঢাকাটা সরিয়ে দেখি অনেকটাই জল বেরিয়েছে। এই জলটাকে আর একটু টানিয়ে নেব। এবারে নুনটা অ্যাড করব স্বাদ মতন নুন দেওয়ার পরে ভাজা আলুগুলোকে দিয়ে একটু কষিয়ে নেওয়াবো। তারপরে ম্যারিনেটের জলটা দিয়ে, বাকি জলটা দিয়ে ভালো করে ঝোল বানানোর জন্য একটু বেশি করে জল অ্যাড করব, দিয়ে ঢাকা দিয়ে হতে দেবো। এরপরে দেশি মুরগির ঝোল রেডি। গরম ভাতের সাথে সার্ভ করুন, খুব ভালো লাগবে।